এটা কি সবকে আপনি বলেছেন যে চামড়ার নিজের শরীর থেকে নিজে নিয়ে দেওয়া জি যায়, তো জি যেখান থেকে চামড়াটা নেওয়া হচ্ছে সচরাচর আপনার কোন কোন জায়গা থেকে চামড়া নিয়ে জি প্রতিস্থাপন করেন সেটাও আমাদের একটু জানার ইচ্ছা। জি এবং যেখান থেকে চামড়া নেওয়া হচ্ছে তাহলে সেখানে কি আরেকটা ক্ষত তৈরি হচ্ছে কিনা? জি জি খুবই একটি এই বিষয়টা নিয়ে আসলে আমাদের রোগীরা খুব মানে চিন্তিত থাকেন। বিশেষভাবে আমরা মানে চিন্তিত থাকেন হচ্ছে কোনো বাচ্চা রোগী আসলে বাচ্চার মা বাবারা। জি। আপনি জেনে থাকবেন যে অনেক ক্ষেত্রে কোন বাচ্চা যখন এই ধরনের ক্ষত নিয়ে আসেন, বাচ্চার মা এমনকি বাবাও বলে থাকেন যে স্যার বা ডক্টর সাহেব, এই যে চামড়াটা যে নিবেন এটা কি আমার শরীর থেকে নিয়ে আমার বাচ্চাকে দেয়া যায় না? এরকম প্রশ্ন আমরা সম্মুখীন হই। তবে রোগীদেরকে আপনার মাধ্যমে প্যানবেশনের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই, আসলে আমরা চামড়া বা মাংস যেটাই লাগুক না কেন সেই রোগীর শরীর থেকে আমরা এমনভাবেই নেই যাতে করে ওই জায়গায় দৃশ্যমান এবং কার্যক্ষমতা বিশিষ্ট, অর্থাৎ ওই জায়গার দেখতে এবং ওই জায়গার যেন কার্যক্ষমতা সামান্যতম যেন কমতি না হয়। অর্থাৎ আমরা চামড়া এমনভাবেই নিয়ে থাকি যাতে করে ওই জায়গায় নতুন করে ক্ষত সৃষ্টি না হয়ে ওই ক্ষতটি নিজে নিজে আবার শুকিয়ে যায় আধুনিক প্লাস্টিক সার্জিক্যাল ড্রেসিং এবং বিভিন্ন পরিচর্যার মাধ্যমে। এবং সেগুলো তো নিশ্চয়ই শরীরের এমন জায়গা থেকে নেওয়া হয় যে জায়গাটা আমরা বলবো যে এক্সপোজ পার্ট জি জি নয়, জি 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 সেটা কি একটু বলবেন আমাদের? জি ধন্যবাদ। সাধারণত আমাদের শরীরের বিভিন্ন জায়গার চামড়ার চাহিদা কিন্তু বিভিন্ন রকম। যেমন আমাদের ফেসের চামড়ার ধরনের সাথে আমাদের মেলে, দেখা যায় যে আমাদের এই যে বাহুর ভিতরের দিকে চামড়াটা আমাদের মেলে, সেক্ষেত্রে আমাদের অথবা দেখা যাচ্ছে আমাদের পেটের চামড়াটা আমাদের অনেক সময় মিলে যায়। সেক্ষেত্রে আমাদের যে জায়গার রঙের সাথে আমাদের যে অন্য জায়গার যে রঙের যে যখন মিলে যায় বা ক্রাইটেরিয়া যে মিলে যায় সেক্ষেত্রে আমরা চামড়া নিয়ে থাকি। সাধারণত আপনি বলেছেন যে জায়গাগুলো আমাদের শরীরের পোশাকের মাধ্যমে ঢাকা থাকে, সহজে দৃশ্যমান হয় না। যেমন এটি হতে পারে আমাদের উরু বা পা, এসব জায়গা থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা চামড়া নিয়ে থাকি।